আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং বিভিন্ন জেলায় জেলায় যে বিভিন্ন সমস্যা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন ক্রাইসিস যে বর্তমান সরকার ফেস করতেছে, সেটার থেকে একটু উন্নতির জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সেটা আপনারা সকলেই জানেন। আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের একটি এম্পাওয়ার করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। আমি আজকে কথা বলবো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা সেনাবাহিনী কি করতে পারবে এবং আগে কি করতে পারতেন না। আমি জাস্ট মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কয়েকটা। তার মধ্যে প্রথমত, আমরা জানি 2018 সালে নির্বাচনের সময় আমাদের বিরোধী দল একাধিকবার স্থানীয় নির্বাচন কমিশনকে বলেছিলেন, যারা আমাদের জাতীয় নির্বাচন কমিশনকে বলেছিলেন যে সেনাবাহিনীকে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হোক। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি প্রথমেই বলি। আমরা বর্তমান প্রচলিত আইন অনুযায়ী একজন সেনাবাহিনী কমিশন অফিসার কাজ করবেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের অধীনে হয়ে। তারা কোনো গ্রেফতার করতে পারতেন না, কিন্তু এখন তারা গ্রেফতার করতে পারবেন। অর্থাৎ জনসমাজের জনদুর্ভোগের যে কোনো ধরনের অপরাধ যদি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়, সেগুলোর প্রতিবাদে এবং প্রতিরোধে তারা তৎক্ষণিক একটা অ্যাকশন নিতে পারবেন। অ্যাকশনটা গ্রেপ্তারও হতে পারে অথবা যে কোনো ব্যবস্থায় হতে পারে আইনসম্মত। দ্বিতীয় আর একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো সেনাবাহিনী কিন্তু যে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী এবং দেশ বিরোধী যে ধরনের জনসমাগম এবং সমাবেশ বা সম্মেলন, এগুলোকে প্রতিহত করতে পারবে। আগেকার এক প্রচলিত আইন অনুযায়ী সেনাবাহিনীর হাতে পাওয়ারটা ছিল না। তারা স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায় তারা কিন্তু এই কাজটা করতে পারতেন, কিন্তু এখন তারা নিজেরাই এই অ্যাকশনটা নিতে পারবেন। এভাবে আরো একটি গুরুত্বপূর্ণ তারা সিদ্ধান্ত নিতে পারেন যে উপস্থিত কোনো জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে, যে অপরাধ সংগঠিত যেটা তৎক্ষণাৎ বড় ধরনের কোনো জনদুর্ভোগ তৈরি হবে, কিন্তু এই সম্ভাবনায় প্রতিকার হিসাবে তারা যে কোনো সময় এটা একটা সিদ্ধান্ত নিতে পারেন আইনসম্মত। এরকম বিভিন্ন ধরনের বাংলাদেশ সেনাবাহিনীর এটা এম্পাওয়ার করা হয়েছে কমিশন অফিসারবৃন্দকে। এখন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে যুগান্তকারী সিদ্ধান্তকে স্যালুট জানাই এবং আশা করি বাংলাদেশের যে ক্রাইসিস এবং যে সংকটকালীন সময় যাচ্ছে, এটা আরো উন্নত হবে, অপরাধ কমে আসবে, সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।